হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল। গত 19শে সেপ্টেম্বর ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছিল, কিন্তু 5 দিনের এই ম্যাচ একদিন বাকি থাকতেই ভারত এক রেকর্ড অর্থে ম্যাচটি জিতে নিয়েছে। ম্যাচটিতে 19 তারিখে প্রথমে টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত প্রথম দিন ব্যাট করতে নেমেই 40 রানের মধ্যে তাদের প্রথম সারির 3 ব্যাটসম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে হারায়। খেলাটি যেহেতু চেন্নাইয়ে ছিল, তাই আগে থেকেই সবার ধারণা ছিল যে সেখানে বোলাররা একটু বাড়তি সুবিধা পাবে। এরপরে অবশ্য যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ত কিছুটা হলেও হাল ধরেছিল, কিন্তু যখন 146 রানে ভারতের 6 উইকেট পড়ে যায়, তখন লড়াইটা একটু বেশি কঠিন হয়ে ওঠে। সেই অবস্থায় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন অসাধারণ ব্যাটিং করে দলের স্কোর 350 পার করে। অশ্বিন তার সেঞ্চুরি পার করে ও জাদেজা 86 রান করে। তারা বাংলাদেশকে 376 রানের লিড দেয়, কিন্তু জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন তাদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতন ভেঙে পড়ে। তারা মাত্র 149 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় দিনের লাস্ট সেশনে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে তাদের টপ অর্ডারের ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল দ্রুতই তাদের উইকেট দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এরপর তৃতীয় দিন শুভমান গিল এবং ঋষভ পান্ত অসাধারণ ব্যাটিং করে তাদের সেঞ্চুরি পূরণ করেন ও দলের স্কোর 287-তে নিয়ে যান। তখন ভারত 500 রানের বেশি লিড দিয়ে বাংলাদেশকে টার্গেট দেয়। বাংলাদেশ ব্যাটে নেমে শুরুটা ভালো করলেও ধীরে ধীরে তাদের উইকেট হারায়। তৃতীয় দিন বাংলাদেশ তাদের 4টি উইকেট হারায়। সেই অবস্থায় ব্যাটিংয়ে তাদের ক্যাপ্টেন শান্ত হাফ সেঞ্চুরি করে টিকেছিলেন এবং তার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। চতুর্থ দিন ব্যাট করতে নেমে প্রথম 1 ঘন্টা বাংলাদেশ মোটামুটি ভালো ব্যাটিং করছিল, কিন্তু ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে তারা অল আউট হয়ে যায় ও ভারত সহজেই জিতে যায়। চতুর্থ দিন বাংলাদেশ ব্যাটিং শুরু করলেও একটা জিনিস বোঝা যাচ্ছিল যে এই ম্যাচ তাদের দ্বারা জেতা বা ড্র করা খুবই কঠিন। তাই তাদের প্রচেষ্টা ছিল নিশ্চয়ই যে হারের ব্যবধানটা যতটা সম্ভব কমানো যায়, কিন্তু সেটা তারা করতে পারল না। তারা ভারতের কাছে 280 রানের এক বিশাল ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে ব্যাটে নেমে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে 6টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড় শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। অন্যদিকে বাংলাদেশের বোলার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ প্রথম ইনিংসে খুব ভালো বল করলেও দ্বিতীয় ইনিংসে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। এই সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচ রয়েছে আগামী 27শে সেপ্টেম্বর কানপুরে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আরও অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।